কাঁচা খাইতে পারবে। আহা, কি মিষ্টি! এই ঘামগুলো মিষ্টি লাগে। শীতকাল আসলেই আমাদের সবার আগে মনে পড়ে খেজুর গাছের কথা। খেজুর গাছ থেকে কিভাবে গাছিরা রসগুলো সংগ্রহ করে, এবং এই গাছিদের আমাদের অঞ্চলের ভাষায় বলে শিয়ালি। শিয়ালিরা কিভাবে রসগুলো সংগ্রহ করে এবং কিভাবে তারা বাজারজাত করে, তো সে বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। রসগুলো যত্ন সহকারে হাঁড়ি বাঁধে এবং কিভাবে সেগুলো বাজারজাত করে, সেভাবেই একজন শিয়ালির কাছ থেকে জেনে আসবো। আসো। শীতের সকালে কুয়াশা ভেজা গ্রাম বাংলা, নিস্তব্ধ পরিবেশ ভেঙে শুরু হয় এক নিভৃত শ্রমের গল্প। এই গাছ খেজুর গাছ, গ্রাম বাংলার ঐতিহ্য, শীতের মিষ্টি রোদের একমাত্র উৎস। ভোরের আলো ফোটার আগেই গাছে ওঠেন গাছিরা। ধারালো দা দিয়ে সাবধানে কাটা হয় গাছের মাথা, তার নিচে বাঁধা হয় মাটির হাঁড়ি, যেখানে ধীরে ধীরে জমতে থাকে সাদা মিষ্টি খেজুরের রস। এই রস সংগ্রহ করা সহজ কাজ নয়। উচ্চতায় ওঠা, ঠান্ডা রাত আর প্রতিদিনের ঝুঁকি, সব মিলিয়ে এক পরিশ্রমী জীবিকা। সূর্য ওঠার সাথে সাথে হাঁড়ি নামানো হয়। এক হাঁড়ি রস যেন এক রাতের শ্রমের ফল। কেউ সরাসরি পান করেন, আবার কেউ বাজারে বিক্রির জন্য প্রস্তুত করেন। গ্রাম বাংলার হাটে রাস্তার পাশে খেজুরের রসের হাঁড়ি সাজানো থাকে। ক্রেতারা ভিড় করেন শীতের খাঁটি স্বাদের খোঁজে। আমি এই খেজুর গাছ ছিল এই সিজন হইলে, তারপর আমি মনে করেন কাঠ মিস্ত্রি কাজ করি, বিভিন্ন ফার্নিচারের কাজ, ঘর দুয়ারের কাজ, বিল্ডিং এর দরজা। যে আমার বাড়িতে আমার একটা কলা বাগান আছে, এইটার সময় দিই। হ্যাঁ, তারপর আমি এই সিজন এলে খেজুর গাছ ছিল। সিজন আসলে পরে খেজুর গাছ যে আমার বাড়ি বাউ ফল, আমি এই পটুয়াখালী আইছি মাসখানে হয়, এই শতখানে গাছ ছিলি। আর আমার দেশে আছে 30টা। আমি এই নিজে 3 দিন সময় দিই, বাকি 3 দিন এই নে। আর দুটো ছেলে থাকে, ওরা আর কি এই জায়গায় কন্টিনিউ থাকে। তো কাকা, এই রস এখন কত করে বিক্রি হয়? রস এই হাঁড়ি কত করে বিক্রি হয় রস? এই হাঁড়ি বেশি 200 টাকা। 200 টাকা হাঁড়ি বিক্রি করে? যে আচ্ছা, তো এক একটিতে কি আপনার এক রাতের ভিতরে এক হাঁড়ি ভরে যায়? যে না, প্রত্যেকে আর থেকে বড় হাঁড়িও ভরে, আর প্রত্যেকে এইটাও ভরে, প্রত্যেকে কম হয়, ওই অল্প হয়। হয়, সব গাছে তো এক হয় না, প্রত্যেকে 5-7 লিটার হয়। তো কাকা, এই রসটা আপনার এই যে আপনার অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন তামাই এই কয় মাস পর্যন্ত আপনার রসটা পাই? রস পাওয়া যায় 3 মাস। কি কি মাস? অর্গান, পৌষ, মাঘ। আমি তো অর্গান মাসে ধরি, লাস্টে ধরছি তো। অর্গান, পৌষ, মাঘ, ফাল্গুন। অর্গান পৌষ হইতেই ধরি 3 মাস। তো অগ্রহায়ণ মাসের রসটা কি আপনার ভালো সবচেয়ে নাকি? ভালো, এই শীত পড়লে রসটা ভালো হয়। শীতকালে রসটা ভালো হয়। আর মেঘলা আকাশ থাকলে? মেঘলা আকাশ থাকলে রসটা সাদা হয়ে যায়, রসটা সাদা হয়ে যায়, ধোলা হয়ে যায়। ওইটা দিয়ে গুড় করি। ওইটা দিয়ে গুড় করেন? যে তো এই রসগুলো, এই রস গুড় করে আপনি কি করেন? ওই বিক্রি দেই। বিক্রি দেন যে বাজারে? বাজারে অনেক অর্ডার আছে। তো কত করে বিক্রি করেন? গুড় এই জায়গায় 500 টাকা কেজি বেশি।